জীবন কৃষ্ণ সাহা তাকে গ্রেফতার ইডি তারপর তাকে কলকাতায় আনে, তার মেডিকেল টেস্ট হয় এবং তাকে আদালতে পেশ করা হলে 6 দিনের ইডি হেফাজত হয়েছে। এদিকে ইডির তরফ থেকে যে যুক্তি দেওয়া হচ্ছে এবং জীবন কৃষ্ণর আইনজীবীর তরফ থেকে যে যুক্তি দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে এই গ্রেফতারি নিয়ে এত তৎপরতা কেন সেটা দেখতে হবে। জামিন চাইছি না, এই মামলা থেকে নিষ্কৃতি চাইছি, এমনটাই কিন্তু জীবন কৃষ্ণের বক্তব্য। পাল্টা ইডির আইনজীবীর বক্তব্য কি, সবটা নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে অয়ন শর্মা রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, কি হলো আজকে কথাবার্তা? আইনজীবী ইডির তরফ থেকে কি বলছেন এবং জীবন কৃষ্ণের আইনজীবীর বক্তব্যই বা কি ছিল? দেখো, ইডির যে বিশেষ আদালতে যখন জীবন কৃষ্ণ সাহাকে তোলা হয়, সেখানে কিন্তু আজকে মামলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। একবার দুপক্ষের যে বক্তব্য, সেই বক্তব্যের যে সওয়াল জবাবে যে বিষয়টা একেবারে তোমাকে বলে রাখি যে উপযুক্ত পক্ষের আইনজীবীর তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বিগত 1.5 বছর ধরে তার মক্কেল হাজিরা দিয়েছেন, তার স্ত্রীও হাজিরা দিয়েছেন, তারপর এতদিন ধরে মামলার তদন্ত চলেছে, কিন্তু এত তৎপরতা কেন ছিল? গ্রেপ্তারির কি দরকার ছিল? সেই বিষয়টা যেন বিচারকের তরফ থেকে খতিয়ে দেখা হয়। এবং পাশাপাশি একেবারে বলা যায় বিচারক এই প্রশ্নের সওয়াল জবাবে যেখানে বিচারকের তরফ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় যে অত্যন্ত গুরুতর অপরাধ হয়েছে, গ্রেপ্তারের দরকার ছিল, তদন্তে সহযোগিতা করুন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে বিচারকের তরফ থেকে জানতে চাওয়া হয় যে অভিযুক্ত পক্ষের আইনজীবীকে আপনি কি জামিনের আবেদন করছেন আপনার মক্কেলের? সেক্ষেত্রে একেবারে পরিষ্কার করে অভিযুক্ত পক্ষের যিনি আইনজীবী তিনি জানিয়ে দেন তিনি জামিনের আবেদন নয়, পুরোপুরি একেবারে নিষ্কৃতি চাইছেন, তাকে ছেড়ে দেওয়া হোক এই দাবি জানাচ্ছেন। অন্যদিকে একেবারে ইডির আইনজীবীর তরফ থেকে পাল্টা যে সওয়াল জবাব, সেই সওয়াল জবাব ক্ষেত্রে যে সাবমিশনগুলো ছিল তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রথমত তোমাকে বলে রাখি যে একেবারে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে আদালতে যে মূল চক্রী, এই নিয়োগ দুর্নীতি মামলার যে মূল চক্রী জীবন কৃষ্ণ সাহা, এমনটা বলা হচ্ছে। এবং সব মিলিয়ে প্রায় 46 লাখ টাকার একটা হিসাব তারা পেয়েছেন। ব্যাংক অ্যাকাউন্টে যে ট্রানজাকশন হয়েছে সেই ট্রানজাকশনের হিসেবটা তারা বলছেন 2015 সাল থেকে 2016 সালের মধ্যে ট্রানজাকশন হয়েছে। বেশ কয়েকজন সাক্ষীর বয়ান তারা রেকর্ড করেছিলেন এবং কারো থেকে 1.5 লাখ, কারো থেকে 1 লাখ এইভাবে টাকা তোলা হয়েছে। সেই যে 46 লাখ টাকা, তার মধ্যে 26 লাখ টাকা যে হিসাব বলা হচ্ছে সেখানে তার স্ত্রীর অ্যাকাউন্টে গিয়েছে। তার একটি একেবারে সময়সীমা বলা হচ্ছে 2রা সেপ্টেম্বর 2020 থেকে 14ই ডিসেম্বর 2020। এই 3 মাসের মধ্যে 26 লাখ টাকা ট্রানজাকশন করা হয়েছে, তার স্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন, এমনটাই বলা হয়েছে আদালতের সাবমিশনে ইডি জানিয়েছে। পাশাপাশি বাকি টাকা তাহলে নিয়োগ দুর্নীতির টাকা, এটাই কি ইডি বলতে চাইছে? দেখো, ইডির তরফ থেকে কিন্তু তেমনটা সাবমিশনের টোটাল 46 লাখ টাকা যে হিসাব দেওয়া হয়েছে আদালতে, সে কথা কিন্তু তারা বলছে যে এটা নিয়োগ দুর্নীতির টাকা। বিভিন্ন যারা সাক্ষীদের থেকে কারো থেকে 1 লাখ, কারো থেকে 1.5 লাখ এইভাবে টাকা তোলা হয়েছিল। সেই যে ট্রানজাকশনের নথি তারাও কিন্তু আদালতে ইতিমধ্যে জমা করেছে। এবং বলা হচ্ছে যে তার স্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি 2017 সাল থেকে স্কুলের একটি শিক্ষিকা, এত টাকা আপনার অ্যাকাউন্টে এলো কোথা থেকে? সেক্ষেত্রে কিন্তু তার একেবারে ইডিকে দেওয়ার যে বয়ান, সেই বয়ানও কিন্তু আদালতে ইডি আইনজীবী জানিয়েছেন যে তার স্ত্রীর দাবি এটা তার স্বামী দিয়েছেন, তাকে গিফট করেছেন। এবং বাবাকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার অ্যাকাউন্টে যে টাকা এবং আপনার নামে যে সম্পত্তি রয়েছে সেগুলো কোথা থেকে পেয়েছেন। এবং সেক্ষেত্রে তার বক্তব্য ছিল যে ছেলে উপহার হিসেবে তাকে দিয়েছে। সব মিলিয়ে একেবারে বলা যায় যে যথেষ্ট প্রমাণ রয়েছে। মূল চক্রী হিসেবে ইডির তরফ থেকে আদালতে দাবি করা হচ্ছে জীবন কৃষ্ণ সাহাকে। এবং সব শোনার পর, উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর 6 দিনের আবেদন জানানো হয়, ইডি হেফাজতের আবেদন জানানো হয়। তুমি নজর রাখো। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।